আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন ৮৮তম ব্যাচ। আজকে আপনাদের ১১তম ক্লাস। আজকের ক্লাসে আমরা আমাদের মার্কেট প্লেস ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট সেট আপ করবো। তো আজকের ক্লাসটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। সবাই মনোযোগী হবেন এবং ক্লাস ভিডিও দেখে তারপর অ্যাকাউন্টটা সেট আপ করবেন। ঠিক আছে। আপনাদের মধ্য থেকে যিনি ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন, যার পুরনো কোনো ফাইবার অ্যাকাউন্ট নেই, এমন ব্যক্তি আমাকে চ্যাট বক্সে ইয়েস লেখেন। আচ্ছা, অ্যালেক্স, মাইক্রোফোন আনমিউট করবেন। হ্যাঁ। কি পুরনো কোনো হবে? অ্যাকাউন্ট আছে? না। ঠিক আছে, আপনি স্ক্রিনটা শেয়ার করে দেন। আচ্ছা অ্যালেক্স, আবার এটাকে মিক্সন, আপনি কেন স্ক্রিন শেয়ার করছেন? আচ্ছা অ্যালেক্স, আপনার অন্য কোনো ব্রাউজার নেই যেখানে এক্সটেনশন নেই এরকম, বিশেষ করে ভিপিএনটা? আমাকে এটা আসলে রিকোয়েস্ট। ব্যবহার করি না, তাহলে ইনস্টল করতে হবে। আচ্ছা, ফায়ারফক্স আছে না? হ্যাঁ, ইনস্টল করবো। এটা মিনিমাইজ করেন। ইনস্টল করবো ফায়ারফক্স। হ্যাঁ, ফায়ারফক্সটা ওপেন করে দেন, এটা বন্ধ করে। না, ইনস্টল করতে হবে কেন? আপনার ডিভাইসেই তো আছে, দাঁড়ান। আপনি এটা মিনিমাইজ করেন এই স্ক্রিনটা। মিনিমাইজ করেন অথবা ক্রস করে দেন, যদি এখন প্রয়োজন না হয় এই ব্রাউজারটা বন্ধ করে দেন। আপনি স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে, স্ক্রিনটা শেয়ার করেন আবার। দেখা যাচ্ছে কি? স্ক্রিন আবার এতটুকু হয়ে গেল কিভাবে? এটা তো স্ক্রিন না অ্যালেক্স, কি শেয়ার করলেন? আচ্ছা, আমি করছি। দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন স্ক্রিন দেখা যাচ্ছে। ওয়েট, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন। ফায়ারফক্স নাই আপনার, খুঁজে পাই না তো। ইনস্টল করবো কিনা? আচ্ছা, মাইক্রোসফট এজ ব্রাউজারে কি আছে? এটা কিছু না। এই এক্সটেনশন গুলো কি আপনার দরকার পড়ে? দরকার পড়ে না। হুম। না, দরকার পড়ে না। দরকার নাই এখন আমার ওদের সার্ভে করে। আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টটা যেই ব্রাউজারে রাখবো, চেষ্টা করব ওই ব্রাউজারে যেন কোনো এক্সটেনশন না থাকে। বিশেষ করে ভিপিএনটার ব্যাপারে সবাই খুব বেশি সতর্ক থাকবেন। ভিপিএন যেন কোনো মতেই ওই ব্রাউজারে কানেক্টেড অবস্থায় না থাকে। আর যে কোনো এক্সটেনশন মুক্ত রাখবেন। ঠিক আছে? মার্কেট প্লেসের অ্যাকাউন্ট খুবই সেন্সিটিভ।
তো এটার সিকিউরিটি সেফটি হচ্ছে আপনাকে এনশিওর করতে হবে, নতুবা অ্যাকাউন্ট খুব দ্রুত হচ্ছে ওরা সাসপেন্ড করে দেয়, রেস্ট্রিক্টেড করে দেয়, অনেক রকম ঝামেলা করে। ঠিক আছে, তো অ্যাকাউন্টটা সেফে রাখবেন। তো আজকে আমরা হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব। তো ফাইবার হচ্ছে আমাদের ফ্রিল্যান্সারদের জন্য একটা অনলাইন প্ল্যাটফর্ম বা হচ্ছে একটা মার্কেট প্লেস, যেখানে আমরা আমাদের ফ্রিল্যান্স সার্ভিসগুলো সেল করে থাকি। তো যেহেতু মার্কেট প্লেস, এখানে বায়ার সেলার দুই ক্যাটাগরির পিপলরাই আছে। তো মূলত ফ্রিল্যান্স সার্ভিস যদি কোনো বায়ারের প্রয়োজন পড়ে, তখন সে হচ্ছে এই মার্কেট প্লেস থেকে সেলারদেরকে হায়ার করে থাকে। তো এটা হচ্ছে এর হেডকোয়ার্টার হচ্ছে ইসরায়েলে, আর ফাউন্ডার হচ্ছে মিশা কফেন। লঞ্চ হয়েছিল 1 ফেব্রুয়ারি 2010 সালে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো আমরা অ্যাকাউন্ট সেট আপ করার জন্য ফাইবারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে যাব। তো যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করব, এখান থেকে আমরা হচ্ছে সাইন জয়েন অপশনে যাব। ঠিক আছে, জয়েন করব। তো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা একটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট করব। ঠিক আছে, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে হচ্ছে আপনার অ্যাকাউন্টগুলো সেট আপ করার চেষ্টা করবেন, তাহলে প্রবলেমে কম পড়বেন। এখন কেউ আমার সাথে সাথে সেট আপ করবেন না, ক্লাস ভিডিও দিব, ভিডিও ভালো মতো দেখে নিয়ে ধীরে সুস্থে করবেন। তো কন্টিনিউ উইথ ইমেল এই অপশনে যাই। অ্যালেক্স, এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেন। মেলটা কিন্তু ভেরিফাই করতে হবে, তো সঠিক মেল অ্যাড্রেস দিবেন। আচ্ছা, তো মেইল অ্যাড্রেস দেওয়ার পর এখানে আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের ফাইবার অ্যাকাউন্টের লগ ইন পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড আমরা সেট করব। তো পাসওয়ার্ড কিরকম হতে হবে সেটা একটু দেখেন, যে অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার্স, মানে 8 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। অ্যাটলিস্ট ওয়ান আপার কেস লেটার, মানে হচ্ছে একটা ক্যাপিটাল লেটার থাকবে। অ্যাটলিস্ট ওয়ান লোয়ার কেস লেটার, একটা স্মল লেটার থাকবে। অ্যাটলিস্ট ওয়ান নাম্বার, আর হচ্ছে একটা নাম্বার থাকবে। তো এইগুলো ছাড়াও আপনারা এটার সাথে এটাকে আরো স্ট্রং করার জন্য কিছু স্পেশাল ক্যারেক্টার আছে, যেমন হ্যাশট্যাগ আছে, তারপর হচ্ছে ডলার চিহ্ন, পার্সেন্টেজ চিহ্ন, @, চিহ্ন, যে সিম্বলগুলো আছে সেগুলো হচ্ছে আপনাদের পাসওয়ার্ডের মধ্যে দিবেন, তাহলে এই পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হয়। ঠিক আছে অ্যালেক্স, বুঝতে পেরেছেন? পাসওয়ার্ড দিয়ে দেন। আর এটা ভিউ করবেন না, ঠিক আছে, ক্লাস রেকর্ড হচ্ছে তো। আপনি স্লোলি দেন, মনে রাখবেন কি দিচ্ছেন সেটা মনে রাখবেন। হ্যাঁ, একটা বড় ক্যাপিটাল লেটার আসে নাই? দিব, কন্টিনিউ দিব, হুম, কন্টিনিউ হ্যাঁ দিব। মনে আছে পাসওয়ার্ড, হ্যাঁ, মনে কন্টিনিউ আছে। করেন। আচ্ছা, এখানে আমাদেরকে একটা ইউজার নেম দিতে হয়। তো ইউজার নেম হচ্ছে ইউনিক হবে। আর এখানে ইউজার নেম আপনি যেটা সেট করবেন এটা কখনোই চেঞ্জ করা যায় না। আর ইউজার নেমটা দিয়ে আমাদের হচ্ছে ফাইবারের প্রোফাইল লিঙ্কটা বা ইউআরএলটা তৈরি হয়ে যায়। তো যেহেতু নামগুলো কমন, অনেক সময় দেখা যায় যে নিতে চায় না, তখন কি করতে হবে সেটা আমি বলে দিব। তো আমরা এখানে ইউজার নেমটা প্রথমে আমাদের নামের সাথে মিলিয়ে রাখার চেষ্টা করব। রয় অ্যালেক্স লিখবো না অ্যালেক্স রয় লিখবো? অ্যালেক্স। হ্যাঁ, অ্যালেক্সরাই লেখেন। আচ্ছা, ইউজার নেম স্মল লেটারে হয়, আর ক্যাপিটাল লেটার ইউজ করলে প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল দিবেন, আর কোনো স্পেস যেন না থাকে সেটা দেখবেন। অ্যালেক্স, তো একটা আন্ডারস্কোর দিয়ে আমি রয় লিখে দিই।
আচ্ছা, এটা অলরেডি টেকেন বলছে যে অলরেডি এটা ইউজ হয়ে গেছে। নামগুলো কমন তো, অনেক সময় দেখা যায় যে এগুলো উম, নিয়ে নেয়। তো আমরা একটু অন্যভাবে চেষ্টা করে দেখি। তা এটাও নিচ্ছে না, তো আমি অন্য কিছু লিখবো। স্মল লেটার দিয়ে দেখি। আচ্ছা, এটাও নিয়ে নিয়েছে, তো আমরা ডিএম দিয়ে দেখি। শুধু টু দিলে নিচ্ছে। ওরে বাবা, সবই ইউজ করে বসে আছে সবাই। আচ্ছা, এভাবে রাখবো কিনা? ডিএম মানে হচ্ছে ডিজিটাল মার্কেটার। সমস্যা নেই। ঠিক আছে, এটা যেহেতু নিয়েছে আমরা এটাই নিয়ে নেই। আপনার ইমেইল অ্যাড্রেসে কোড গিয়েছে, 6 ডিজিটের একটা কোড গিয়েছে, কোডটা বসান। কপি করেও নিতে পারেন। ঠিক আছে, তো আমরা কোডটা বসিয়ে ওখানে হচ্ছে ভেরিফাই করে নিলে আমরা পরের ধাপে চলে আসব। তো এখানে আমাদেরকে জানতে চাচ্ছে যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট ব্রিংস ইউ টু ফাইবার। যে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, তো আমরা ফাইবারে কেন এসেছি, বা ফাইবারে আমাদের কি কি ধরনের প্রোফাইল আমরা সেট আপ করবো। মার্কেট প্লেস, বায়ার হিসেবেও হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করা যায়, সেলার হিসেবেও অ্যাকাউন্ট সেট আপ করা যায়। তো আমরা হচ্ছে ফ্রিল্যান্সার বা সেলার, আমরা হচ্ছে এই প্রোফাইলটা সেট আপ করবো। এটাকে পিক করব, করে আমরা নেক্সট অপশনে চলে যাব। এখানে কিছু কোয়েশ্চেন করবে, যেমন হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ, হোয়াট এভার ইউর স্টাইল উইল মেক ইট ওয়ার্ক। তো সাইড হ্যাসেল, সোলো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়ি, এজেন্সি ওনার, এরকম অপশন আছে। তো আমরা হচ্ছে সোলো ফ্রিল্যান্সার এই অপশনটা পিক করছি। এখান থেকে নেক্সটে চলে যাব। তারপর হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স। তো এখানে হচ্ছে বিগিনার, ইন্টারমিডিয়েট আর হচ্ছে এক্সপার্ট লেভেলও আমরা চাইলে দিতে পারি। যেমন আই এম গেটিং স্টার্টেড, যে বিগিনার লেভেলে আছি। তারপর ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন, বোথ অনলাইন অ্যান্ড অফলাইন, যে কোনোটাই দেওয়া যায়।
তো আমরা বোথ অনলাইন অফলাইন এটা দিলাম, দিয়ে এখান থেকে ফিনিশ করলাম। তো আমাদের বলছে যে গ্রেট, ইউ আর অলমোস্ট দেয়ার, হেয়ারস হোয়াটস নেক্সট। যে কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল, ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, পাবলিশ ইট অ্যান্ড স্টার্ট সেলিং। তো আমরা আমাদের ফ্রিল্যান্সার প্রোফাইলটাকে কমপ্লিট করব। তো এখানে দেখেন কি বলছে যে রেডি টু স্টার্ট সেলিং অন ফাইভার, হেয়ার্স দ্য ব্রেকডাউন। যেমন শুরুতে লার্ন হোয়াট মেক্স এ সাকসেসফুল প্রোফাইল, আমাদেরকে প্রথমে জানতে হবে যে কিভাবে আমরা একটা সাকসেসফুল প্রোফাইল তৈরি করতে পারি। তো এখানে ডুজ অ্যান্ড ডোন্টস কি আছে সেই সম্পর্কে আমাদের ভালো একটা ধারণা থাকতে হবে। তারপর এখানে আমাদের প্রোফাইল পিকচার, ডেসক্রিপশন, প্রফেশনাল ইনফরমেশন দিয়ে আমরা সেলার প্রোফাইলটা সেট আপ করবো। এরপর গিগ পাবলিশ করব। এই তিনটা ধাপে হচ্ছে আমাদের ফাইবার প্রোফাইলটা আমরা সাকসেসফুলি তৈরি করতে পারবো। তো আমরা কন্টিনিউ করি। তো এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কিভাবে আমরা একটা সাকসেসফুল ফাইবার প্রোফাইল তৈরি করতে পারি। তো শুরুতে কি বলছে যে টেক ইউর টাইম ইন ক্রিয়েটিং ইউর প্রোফাইল সো ইটস এক্স্যাক্টলি অ্যাজ ইউ ওয়ান্ট ইট টু বি। যে তুমি সময় নাও, সময় নিয়ে তোমার ফাইবার প্রোফাইলটা তৈরি করো যাতে করে এক্স্যাক্টলি সেটা তুমি যেমন চাচ্ছো সেমন তেমন ভাবে হচ্ছে তৈরি করতে পারো। তারপর অ্যাড ক্রেডিবিলিটি বাই লিঙ্কিং আউট টু ইউর রেলিভেন্ট প্রফেশনাল নেটওয়ার্ক। যে প্রফেশনাল রেলিভেন্ট যে প্রফেশনাল নেটওয়ার্ক আছে এগুলোর লিংক আমরা অ্যাড করে দিতে পারি। অ্যাকুরেটলি ডিসক্রাইব ইউর প্রফেশনাল স্কিলস টু হেল্প ইউ গেট মোর ওয়ার্ক। এখানে আমরা হচ্ছে অ্যাকুরেটলি আমাদের প্রফেশনাল স্কিলগুলো ডিসক্রাইব করে দিব যাতে করে আমরা এখান থেকে বেশি কাজ পেতে পারি। তারপর পুট আ ফেস টু ইউর নেম, আপলোড এ প্রোফাইল পিকচার দ্যাট ক্লিয়ারলি শোজ ইউর ফেস। এখানে আমরা একটা প্রোফাইল পিকচার আপলোড করব যেখানে ক্লিয়ারলি আমাদের ফেসটা বোঝা যায়। আর এখানে ফাইবারের প্রোফাইল পিকচারে আপনার ক্লিয়ার ফেস অরিজিনাল পিকচার দেওয়াটা উচিত, কারণ হচ্ছে এখানে আমাদের আইডি ভেরিফিকেশন হয়। ঠিক আছে, এখানে আম, আমাদের যখন ফার্স্ট অর্ডার আসে, ফার্স্ট অর্ডারের পরপরই হচ্ছে এখানে এনআইডি ভেরিফিকেশনটা চায়। তখন আমাদেরকে এনআইডি ভেরিফিকেশন করে নিতে হয়। এই কারণে প্রোফাইল পিকচারে আপনি যে ছবিটা দিবেন সেটা যেন আপনার অরিজিনাল ফটো হয়, সেটা মেক শিওর করবেন। তো এই কথাটাই বলছে যে টু কিপ আওয়ার কমিউনিটি সিকিউর ফর এভরিওয়ান উই মে আস্ক ইউ টু ভেরিফাই ইউর আইডি। যে আপনার আইডি ভেরিফিকেশন চাইতে পারে। তো আমরা কন্টিনিউ করব। তো কিছু ডুজ আছে, ডোন্টস আছে, সেগুলো আমরা জানবো। যেমন প্রোভাইডিং এনি মিসলিডিং অর ইনঅ্যাকুরেট ইনফরমেশন অ্যাবাউট ইউর আইডেন্টিটি। এখানে কি করা যাবে না, আপনার আইডেন্টিটিকে মিসলিড করে বা হচ্ছে ইনঅ্যাকুরেট মানে সঠিক না এমন কোনো ইনফরমেশন আপনি দিতে পারবেন না। ওপেনিং ডুপ্লিকেট অ্যাকাউন্টস, রিমেম্বার ইউ ক্যান অলওয়েজ ক্রিয়েট মোর গিগস। ফাইবারে একজন ব্যক্তির একটা অ্যাকাউন্টই থাকতে পারে। ঠিক আছে, এখানে ডুপ্লিকেট অ্যাকাউন্ট সেট আপ করা যায় না। ইভেন আপনি যে ডিভাইসগুলোতে আপনার ফাইবার অ্যাকাউন্ট লগ ইন অবস্থায় রাখবেন বা ফাইবার অ্যাকাউন্ট সেট আপ করবেন, সেখানে অন্য কোনো ব্যক্তিরও ফাইবার অ্যাকাউন্ট আপনি রাখতে পারবেন না। ঠিক আছে, ওই একটা ডিভাইসে একজন ব্যক্তির একটা অ্যাকাউন্টই লগ ইন অবস্থায় থাকতে পারবে। আর এখানে ডুপ্লিকেট অ্যাকাউন্ট করার আসলে কোনো যৌক্তিকতা নাই, কারণ এখানে আমরা হচ্ছে গিগ দিতে পারি। মানে আমাদের সার্ভিস সেল করার জন্য এখানে গিগ, বেশি গিগ দেওয়ার অপশন আছে। যেমন নিউ সেলার হিসেবে আমরা 4টা গিগ দিতে পারি, লেভেল 1 সেলারে গিয়ে 10টা দিতে পারি, টপ সেলারে 20টা দিতে পারি, তো দরকার নাই। তারপর সলিসিটিং আদার কমিউনিটি মেম্বার্স ফর ওয়ার্ক অন ফাইবার। তারপর হচ্ছে রিকোয়েস্টিং টু টেক কমিউনিকেশন অ্যান্ড পেমেন্ট আউটসাইড অফ ফাইবার। আপনি কোনো বায়ারকে রিকোয়েস্ট করতে পারবেন না ফাইবারের আউটসাইডে গিয়ে আপনার সাথে কমিউনিকেট করতে, অথবা পেমেন্টটা ফাইবারের আউটসাইডে গিয়ে করতে। তো এখানে একটা বিষয় হচ্ছে যেহেতু এটা একটা মার্কেট প্লেস, এখানে মার্কেট প্লেস কি করে, সেলার বায়ার দুজনের কাছ থেকে হচ্ছে 20% কিন্তু সার্ভিস ফি কেটে রাখে। একজন বায়ার যখন আমাদেরকে অর্ডার প্লেস করে তখন ওই অর্ডারের উপর এক্সট্রা 20% তাকে চার্জ করে ফাইবার।
আবার আমরা যখন একটা অর্ডার কমপ্লিট করি এখান থেকেও 20% হচ্ছে ফাইবার কেটে রাখে। ঠিক আছে, তো এই কারণে অনেক সেলাররা বা বায়াররা ইনফ্লুয়েন্স করে যে ফাইবারের আউটসাইডে গিয়ে হচ্ছে পেমেন্টটা দিতে বা কমিউনিকেশনটা ফাইবারের আউটসাইডে করতে। এই কাজগুলো করা যাবে না। ফাইবারের অ্যালগোরিদম খুবই হচ্ছে স্ট্রিক্ট, খুবই স্ট্রিক্ট। এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস বা মানে এখানে তো আপনি কোনো বায়ারের কন্টাক্ট ইনফরমেশন চাইতেই পারবেন না। মানে তার হোয়াটসঅ্যাপ নাম্বার বা তাকে কন্টাক্ট করার কোনো আম, কিছু হচ্ছে আপনি চাইতে পারবেন না। আমাদের কাজের জন্য হচ্ছে ইমেল অ্যাড্রেসটা আদান প্রদান করার প্রয়োজন পড়ে, তো সেটাও হচ্ছে আমাদের খুব কেয়ারফুলি হচ্ছে এটা তাদের কাছ থেকে চাইতে হয়। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। আবার কোনো বায়ার যদি আপনাকে বলে যে তোমার ইমেল অ্যাড্রেস দাও, মানে আমি পেমেন্ট করতে পারছি না, এখানে হচ্ছে তোমার ইমেল অ্যাড্রেস দিতে হবে বা এরকম কিছু বলে, তাহলে ওটা ফেক বায়ার। ঠিক আছে, এরকম কোনো সিস্টেম কিন্তু ফাইবারে নাই। অনেক বায়াররা, ফেক বায়াররা করে কি, যে বলে যে আমি তোমাকে অর্ডার দিতে চাচ্ছি, আমি ইয়ে করতে পারছি না, একটা প্রবলেম দেখা দিয়েছে যে এটা ইনভয়েস করতে পারছি না, বা এখানে একটা জটিলতা দেখা গেছে, তোমার ইমেল অ্যাড্রেসটা দাও, তোমার ব্যাংক ইনফরমেশন গুলো দাও, দিলে পরে এটা অর্ডারটা ইয়ে হবে। তো এগুলো 100% ফেক বায়ার। ঠিক আছে, তো এগুলো মাথায় রাখতে হবে। আমরা কন্টিনিউ করব। তো এখানে এসে আমাদের ইনফরমেশন গুলো আমাদের সঠিকভাবে দিতে হবে। তো ফুল নেমের জায়গায় আমাদের হচ্ছে এনআইডি কার্ড বা স্মার্ট কার্ডে যেভাবে নামটা আছে ঠিক সেভাবে দিতে হবে। আর যাদের এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড নেই, এনআইডি দিয়েও কিন্তু ফাইবার ভেরিফাই হয়। এটা নট নেসেসারি যে আপনার স্মার্ট কার্ড থাকতে হবে। ঠিক আছে, একটু আগেও আমার একজন স্টুডেন্ট হচ্ছে তার এনআইডি কার্ড দিয়ে ফাইবারে হচ্ছে ভেরিফাই করেছে। ঠিক আছে, তো ইনফরমেশন গুলো সঠিক দিতে হবে যেন ভেরিফিকেশনে কোনো প্রবলেম না হয়। আচ্ছা অ্যালেক্স, আপনার ফুল নেমটা দিয়ে দেন। আচ্ছা, ডিসপ্লে নেমে আপনি শুধুমাত্র অ্যালেক্স যদি রাখতে চান সেটাও রাখতে পারেন, অ্যালেক্স আর থাকলেও কোনো প্রবলেম নাই। এটা ডিসপ্লেতে শুধুমাত্র শো করবে। হ্যাঁ, ঠিক আছে। এরপর আমরা একটু নিচে স্ক্রল করি। এখানে আপনার একটা প্রোফাইল পিকচার দিতে হবে, দিয়ে দেন। আপনার ফেসটা যেন ক্লিয়ারলি বোঝা যায় এরকম একটা প্রোফাইল পিকচার দিয়ে দেন। তবে আমি পিকচার নেই অ্যালেক্স? মাইক্রোফোন তো আনমিউট করা, কথা বলেন। ছবি খুঁজছি একটা। দিয়ে দেন।